পার্লারে হাজার টাকা খরচ না করে ঘরে বসেই পান ইনস্ট্যান্ট ন্যাচারালগুলো, যেটি অনেকেই জানে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ঘরে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে একটি জাদুকরী বডি স্ক্রাব তৈরি করা যায়। গোসলের আগে মাত্র 5 মিনিট এটি ব্যবহার করলে হাত, পা এবং মুখ সহ সারা শরীর হয়ে উঠবে দবদবে, ফর্সা, উজ্জ্বল ও কোমল। এই স্ক্রাবটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ত্বকের রোদে পোড়া ভাব, জেদি, ময়লা নিমিশিয়ে দূর করবে। মৃতকোষ পরিষ্কার করে ত্বককে গভীরভাবে এক্সফোলিয়েট করে, হাত, পা ও গলার পেছনের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। ত্বককে করে তুলবে কোমল, মসৃণ ও তৃপ্তিময়। তাই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই জাদুকরী স্ক্রাবটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ উপাদান দিয়ে তৈরি, যা সব ধরনের ত্বকের জন্য একদম পারফেক্ট উপযোগী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি নিজেই চমকে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি এখানে নিয়েছি একটি ডাব শ্যাম্পু। আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুটা নিতে পারেন। আর আজকের এই স্ক্রাবটি এতটা জাদুকরী যা একবার অ্যাপ্লাই করার পরে আপনি নিজেই চমকে যাবেন, যা নামি দামি ক্রিমকেও হার মানাবে। এটা আমি কন্টিনিউ সবসময় অ্যাপ্লাই করি, আর যারা এই রেমেডিটি অ্যাপ্লাই করেছে 100% উপকার পেয়েছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। আপনারাও অ্যাপ্লাই করুন ঠিক এইভাবে, তাহলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর সপ্তাহে কয়দিন অ্যাপ্লাই করতে হবে আর কিভাবে করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জেনে যাবেন। আপনারা এটা পরিমাণে কতটুকু বানাবেন সেই অনুযায়ী সবগুলো উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এখানে আমি ডাব শ্যাম্পু নিয়েছি 5 টাকা দামের একটি, তারপর নিয়েছি এখানে সামান্য পরিমাণ পেপসিডেন্ট টুথপেস্ট। যে কোনো ব্র্যান্ডের সাদা পেস্টটা নিলেই হয়ে যাবে। তো পেস্ট এবং শ্যাম্পু কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের জমে থাকা মৃতকোষ খুব সুন্দরভাবে পরিষ্কার করে ত্বককে নরম এবং মসৃণ করে তোলে। এটি ত্বকের কালচে দাগ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতেও খুব দ্রুত কাজ করে। চালের গুঁড়া মুখ থেকে অতিরিক্ত তেল চুষে নেয়, ফলে তৈলাক্ত ত্বকের জন্য এটি বেশ কার্যকরী। তো এখন আমি শ্যাম্পু এবং পেস্টের সাথে চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। তো এখন লাগবে আমাদের 1 ফালি লেবুর রস। লেবুর রসে ভিটামিন সি থাকে, যা ত্বকের উজ্জ্বলতা খুব সহজে ফিরিয়ে আনে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বক থেকে রোদে পোড়া দাগ, ব্রণের দাগ বা বয়সের ছাপ কমিয়ে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে। এটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে ত্বকের উপরে জমে থাকা ময়লা, মৃতকোষ খুব দ্রুত দূর করে দেয়। তারপর নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আপনাদের কাছে যদি কস্তুরি হলুদের গুঁড়াটা থাকে সেটা নিতে পারেন, যদি না থাকে রেগুলার রান্নার হলুদের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা বরণ তৈরি করা জীবাণু এক নিমেষেই ধ্বংস করে দেয়। সানট্যান বা রোদে পোড়া দাগ, ব্রণের পুরনো দাগ হালকা করতে এটি অত্যন্ত ভূমিকা রাখে। এটি ত্বকের জ্বালা পোড়া কমায় এবং ফেস প্যাকে সামান্য পরিমাণ হলুদ মেশালে ত্বকে প্রাকৃতিকভাবে গ্লো নিয়ে আসে। যাদের মুখে মেস্তার দাগ রয়েছে, রোদে পোড়া ট্যান এবং ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ রয়েছে, তারা এই স্ক্রাবটি সবসময় অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। 1 সপ্তাহ পর রেজাল্ট পেয়ে আমার কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন, কারণ এই স্ক্রাবটি যারাই অ্যাপ্লাই করেছে 100% উপকার পেয়েছে। তাই আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনিও অ্যাপ্লাই করুন, ঠিক নিয়মে ভালো ফলাফল পেয়ে যাবেন। বাইরের থেকে 1000 টাকার নামি দামি ক্রিম কেনার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি এখানে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এখানে আমরা দিয়েছি টুথপেস্ট। আপনার স্কিনে যদি শ্যুট না করে, এর পরিবর্তে আপনি ফেস ওয়াশ অ্যাড করতে পারেন। আর যদি লেবুর রস শ্যুট না করে, এর পরিবর্তে আপনি আলুর রস এবং টমেটো রস বা শসার রস অ্যাড করতে পারেন। কিন্তু এখানে লেবুর রস দিলে আপনার স্কিনটা খুব দ্রুত ফর্সা করবে এবং যত ধরনের দাগ ছোপ আছে সব এক নিমেষেই রিমুভ করে ফেলবে। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। হাতটা প্রথমে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আপনি যখন মুখে অ্যাপ্লাই করবেন, মুখটা ফেস ওয়াশ অথবা সাবান বা বেসন দিয়ে ভালো করে ধুয়ে মুখটা মুছে নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। এটা মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নিতে হবে। আর অ্যাপ্লাই করে
10 মিনিট রেখে দিবেন। তারপর ভালো করে মাসাজ করে নিতে হবে। যদি হাতে পায়ে গাড়ে গলায় দেন তখন আপনি লেবুর খোসা দিয়ে মাসাজ করে নেবেন। আর যদি আপনি মুখে অ্যাপ্লাই করেন তখন 2 হাত দিয়ে আলতোভাবে মাসাজ করে নেবেন। আমি আপনাদেরকে 2 হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আর এটা এতটাই কার্যকরী যা একবার দেওয়ার পর 90% দাগ চলে যাবে ইনশাল্লাহ। তাই এটা আপনারা নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন। প্রতিদিন গোসলের আগেই এই স্ক্রাবটি বানিয়ে তারপরেই আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। আর স্ক্রাবটি দেওয়ার পরে আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটা দিলে আপনার বয়সের ছাপ এক নিমিষে দূর হয়ে যাবে। যাদের হাত কুঁচকে গেছে তাদের হাত একদম টান টান হয়ে যাবে। আমাদের অনেকের মুখে বরণের দাগ রয়েছে, দাগ নিয়ে চিন্তিত, তারা এই স্ক্রাবটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ দাগ এক নিমিষেই রিমুভ হয়ে যাবে। আর সাথে সাথেই আপনার চেহারাটা একদম উজ্জ্বল দবদবে সাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা আপনাদেরকে লাইভ রেজাল্ট আমি হাতে অ্যাপ্লাই করেই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি লেবুর রস আপনাদের স্কিনে শ্যুট না করে তাহলে তার পরিবর্তে আপনি আলুর রস, টমেটো রস বা শসার রস অ্যাড করতে পারেন। আর যদি শ্যাম্পু শ্যুট না করে সেখানে আপনি অ্যালোভেরা জেল নিতে পারেন। আর যদি পেস্ট শ্যুট না করে তাহলে তার পরিবর্তে আপনি ফেস ওয়াশ অ্যাড করতে পারেন, কিন্তু একই ফলাফল পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি অল বডিতে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে আমি যতগুলো উপকরণ অ্যাড করেছি সবগুলো উপকরণ দিয়েই অল বডিতে অ্যাপ্লাই করে নেবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর এটা সপ্তাহে প্রতিদিন করতে পারবেন গোসলের আগে। আর যদি মুখে অ্যাপ্লাই করতে চান সেটা আপনি রাতে নারকেল তেলের একটি জেল তৈরি করে তারপরে আপনি মুখে অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবেন। সকালে আপনি নিজেকে নিজে দেখেই চমকে যাবেন, কারণ এতটা গ্লোয়িং করবে এবং মুখটা চকচকে ফর্সা হয়ে যাবে। এখন আমি হাতে অ্যাপ্লাই করে 20 মিনিট রেস্টে ছিলাম। তারপরে আমি লেবুর খোসা দিয়ে 2 হাত ভালো করে মাসাজ করে নিয়েছি। আমরা রান্নাঘরে সবসময় কাজ করে থাকি, তাই আমাদের হাতে অনেক সময় তেলের ছিটা পড়ে হাত দাগ হয়ে যায়, দেখতে ভালো লাগে না, অনেক চিন্তিত। বাইরে থেকে হাজার হাজার টাকার ক্রিম কিনে আমরা হাতে পায়ে অ্যাপ্লাই করি। এগুলো না করে আপনি প্রতিদিন গোসলের আগে এই স্ক্রাবটি অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যেটা আমি প্রতিদিনই রান্নার পরে এই স্ক্রাবটি বানিয়ে হাত পা ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলি, সাথে সাথেই ইনস্ট্যান্ট গুলো নিয়ে আসে। আর কোনো দাগ সব কিছুই থাকে না। দেখতেই পাচ্ছেন হাতটা ভালো করে মাসাজ করে আমি একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিব মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা ফর্সা দাগহীন উজ্জ্বলতা ত্বক ফিরে পেয়েছেন। আপনারা নিজের চোখে দেখুন, একদম লাইভ রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করেছি। এরকম উজ্জ্বল ত্বক যদি পেয়ে যান এই সামান্য কয়েকটা উপকরণের স্ক্রাবটি তৈরি করে, তাহলে বাইরে থেকে হাজার টাকার নামি দামি ক্রিম কেনার কোনো প্রয়োজনই নেই আশা করি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আর যদি আপনি এই স্ক্রাবটি রাতে অ্যাপ্লাই করতে চান শুধু হাতে বা মুখে, তখন আপনি অ্যাপ্লাই করার পর সামান্য কয়েক ফোঁটা নারকেল তেল এবং সাথে 2 থেকে 3 ফোঁটা পানি নিয়ে হাতে ভালো করে মাসাজ করে হাতে এবং মুখে, গাড়ে, গলায় অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবেন। তাহলে আপনাদের বয়সের চাপ এক নিমিষেই দূর হয়ে যাবে, আপনাদের স্কিনটা একদম টান টান হয়ে যাবে। আর নারকেল তেল আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী। তো আমি হাতে নারকেল তেল এবং পানি দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে অ্যাপ্লাই করে নিছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের হাতটা কতটা চকচকে এবং গ্লাস স্কিন হয়ে গেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি যেন আপনার মিস না হয়ে যায়। আর এই স্ক্রাবটি 100% কার্যকরী। আজকেই আপনি অ্যাপ্লাই করে দেখুন, আশা করি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।